কিন্তু আমরা উজবেকিস্তানের স্কোয়াড সম্পর্কে অ্যানালাইসিস করতে চলেছি। তো উজবেকিস্তানের এফসি এশিয়ান কাপের স্কোয়াডটা কেমন হচ্ছে সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদেরকে জানাবো ডিটেলস ওয়াইজ। তো তার আগে বন্ধুরা বলে দিই যে অস্ট্রেলিয়ার স্কোয়াড সম্পর্কে ফুল রিভিউ ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড করা রয়েছে। তো যারা এখনও ভিডিওটা দেখোনি অবশ্যই ভিডিওটা দেখে এসো, অ্যান্ড ভিডিওর লিঙ্কটা কিন্তু অবশ্যই ডেসক্রিপশান বক্সে প্রোভাইড করা থাকবে। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এএফসি এশিয়ান কাপের বি গ্রুপে ইন্ডিয়ার সবথেকে টাফ প্রতিপক্ষ হচ্ছে অস্ট্রেলিয়া, অ্যান্ড তারপরে কিন্তু রয়েছে উজবেকিস্তান। তো সিরিয়াসলি বলতে উজবেকিস্তানের ক্ষেত্রে কিন্তু বর্তমানে 68 র্যাঙ্কে রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। তো এবং এক্ষেত্রে কিন্তু এশিয়ান কাপের অ্যাপিয়ারেন্স যদি বলা যায় তাদের কিন্তু 8বার অ্যাপিয়ারেন্স আছে এশিয়ান কাপে। তো যেখানে তারা কিন্তু বেস্ট রেজাল্ট বের করেছিল 4th প্লেস ফিনিশ করে 2011 এশিয়ান কাপে, অ্যান্ড তারা কিন্তু সেন্ট্রাল ফুটবল অ্যাসোসিয়েশনের আন্ডারে পড়ে। তো বন্ধুরা কথা বলবো তাদের রিসেন্ট দুটো গেম সম্পর্কে, যেটা কিনা আর কি গত বছর তারা খেলেছিল। একটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স ম্যাচ, অ্যান্ড একটা আই থিঙ্ক ফ্রেন্ডলি ম্যাচ ছিল। তো বন্ধুরা প্রথম ম্যাচটা কিন্তু তারা খেলে ইরানের এগেনস্টে, অ্যান্ড ইরানকে কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে 2-2 গোলে ড্র করে ইরানের এগেনস্টে। তো একটা বেস্ট রেজাল্ট বলাই চলে। এবং বন্ধুরা উল্টো দিকে একটা ফ্রেন্ডলি ম্যাচে কিন্তু মেক্সিকোর এগেনস্টে 3-3 গোলে ড্র করেছিল এই উজবেকিস্তান ফুটবল টিম। তো বন্ধুরা উজবেকিস্তানের প্রথম গোলরক্ষক রয়েছে কিন্তু বতির আলী এরগাসেভ, যিনি কিনা এজিএমকে নামক একটা টিমে খেলেন। তো উজবেকিস্তানের ফার্স্ট ডিভিশন লিগ যেটা, সেখানকার কিন্তু একটা ক্লাব এজিএমকে। তো তিনি কিন্তু একজন ডিসেন্ট ব্যাকআপ গোলকিপার হিসেবে খেলবেন এই টুর্নামেন্টে। তো বন্ধুরা পরবর্তী গোলকিপার হচ্ছে উৎকির ইউসুপভ, যিনি কিনা বাহর এফসির হয়ে খেলেন। তো ইনি কিন্তু দারুণ দারুণ পেনাল্টিগুলোকে সেভ করতে পারেন এবং পেনাল্টি সেভ করার ক্ষমতা রাখেন। তো বন্ধুরা তার সাথে সাথে কিন্তু এই উৎকির ইউসুপভ কিন্তু এই উজবেকিস্তান ন্যাশনাল টিমের ফার্স্ট চয়েস গোলকিপার হতে চলেছে। তো বন্ধুরা পরবর্তী গোলরক্ষক হচ্ছে নেমাতভ, যিনি কিনা এফসি নাসাফের হয়ে খেলেন। তো মেন কথা বন্ধুরা এক্ষেত্রে এফসি নাসাফকে হচ্ছে মোহনবাগান সমর্থকরা কিন্তু চিনবেন এফসি নাসাফ কোন দল। তো এই নেমাতভ নামের যে গোলরক্ষক তিনি কিন্তু এই দলের সেকেন্ড চয়েস গোলকিপার হতে পারেন। তো বন্ধুরা এবারে চলে যাব কিন্তু ডিফেন্স লাইনে। তো ডিফেন্স লাইনে রয়েছে কিন্তু রুস্তাম, যিনি কিনা এফসি রুবিনের হয়ে খেলেন, যে ক্লাবটি হচ্ছে রাশিয়া প্রিমিয়ার লিগের একটা ফার্স্ট ডিভিশন ক্লাব। তো তিনি কিন্তু বর্তমানে সেই দলের হয়ে 13টা ম্যাচে একটি গোল করে ফেলেছেন, এবং তিনি কিন্তু একজন সেন্টার ব্যাক পজিশনের খেলোয়াড়। পরবর্তী ডিফেন্ডার হচ্ছে উমার বেক, যিনি কিনা একজন সেন্টার ব্যাক পজিশনের খেলোয়াড় এবং এফসি নাসাফের হয়ে খেলেন। তো এফসি নাসাফের হয়ে কিন্তু 70টা অ্যাপিয়ারেন্স রয়েছে এবং 3টি গোল রয়েছে এই প্লেয়ারের, এবং উজবেকিস্তান ন্যাশনাল ফুটবল টিমের হয়ে কিন্তু 18টা অ্যাপিয়ারেন্স রয়েছে। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু পরবর্তী ডিফেন্ডার রয়েছে কিন্তু আলী কুলুফ, যিনি কিনা রাইজ স্পরের হয়ে খেলেন, এবং তিনি একজন 24 বছর বয়সী সেন্টার ব্যাকের খেলোয়াড়, যিনি কিনা তার ক্লাবের হয়ে মাত্র 10টা অ্যাপিয়ারেন্স এবং উজবেকিস্তান ন্যাশনাল টিমের হয়ে 18টা অ্যাপিয়ারেন্স রয়েছে। তো পরবর্তী ডিফেন্ডার হচ্ছে কিন্তু কামরালেইভ, যিনি কিনা মাত্র 22 বছর বয়সী একজন সেন্টার ব্যাকের খেলোয়াড় ডিফেন্ডার পজিশনের। তো এক্ষেত্রে তিনি কিন্তু বর্তমানে খেলছেন হচ্ছে পাক্তাখর এফসির হয়ে, যেই ক্লাবের হয়ে কিন্তু তার অ্যাপিয়ারেন্স রয়েছে 18টা, এবং ন্যাশনাল টিমের হয়ে কিন্তু তার একটা মাত্র অ্যাপিয়ারেন্স রয়েছে। তো পরবর্তী খেলোয়াড় হচ্ছে আবদুল্লাহ, যিনি কিনা 26 বছর বয়সী একজন ডিফেন্ডার, যিনি কিন্তু ডিফেন্ডারের পাশাপাশি মিডফিল্ড পজিশনেও খেলতে পারেন। তো বন্ধুরা পরবর্তী খেলোয়াড় হচ্ছে 19 বছর বয়সী একজন সেন্টার ব্যাক, যিনি কিনা খুসানুভ, যিনি আরসি লেন্সের হয়ে খেলেন, ফ্রেঞ্চ লিগের একটা ফার্স্ট ডিভিশন ক্লাব। তিনি কিলিয়ান এমবাপের এগেনস্টে কিন্তু খেলেন। তো বন্ধুরা তার পরবর্তী খেলোয়াড় হচ্ছে কিন্তু 25 বছর বয়সী একজন লেফট ব্যাক, যার নাম হচ্ছে শেরজদ, যিনি এফসি নাসাফের হয়ে তার ক্লাব ক্যারিয়ারের খেলে থাকেন। তো তিনি কিন্তু তার ক্লাবের হয়ে 103টে ম্যাচ খেলে ফেলেছেন, এবং তার ন্যাশনাল টিমের হয়ে প্রায় 18টা মতো ম্যাচ খেলেছে বর্তমানে। তিনি কিন্তু একজন আউটস্ট্যান্ডিং লেফট ব্যাক বলাই চলে। তো বন্ধুরা পরবর্তী প্লেয়ার হচ্ছে কিন্তু ফারুক কারিমোভিচ, যিনি কিন্তু 32 বছর বয়সে একজন লেফট ব্যাকের খেলোয়াড়, যিনি কিন্তু পাক্তাখরের হয়ে খেলছেন বর্তমানে। তিনি কিন্তু সেই ক্লাবের হয়ে কিন্তু 134টা অ্যাপিয়ারেন্স রয়েছে এবং 11টি গোলও কিন্তু তিনি করে ফেলেছেন, এবং উজবেকিস্তানের হয়ে 2014 থেকে খেলছেন। তার বর্তমান অ্যাপিয়ারেন্স রয়েছে কিন্তু 44টা।
তো একজন এক্সপিরিয়েন্সড খেলোয়াড় বলাই চলে। তো বন্ধুরা পরবর্তী খেলোয়াড় হচ্ছে 26 বছর বয়সী একজন রাইট ব্যাক, যার নাম হচ্ছে কিন্তু আলী জেনফ, যিনি কিন্তু পাক্তাখর এফসির হয়ে খেলেন। তিনি কিন্তু সেই ক্লাবের হয়ে 125টা অ্যাপিয়ারেন্স রয়েছে, প্লাস 6টি গোলও রয়েছে, এবং উজবেকিস্তানের হয়ে কিন্তু 30টি অ্যাপিয়ারেন্স এবং 1টি গোল রয়েছে। তো তিনি কিন্তু একজন বেস্ট রাইট ব্যাক বলা চলে উজবেকিস্তান ন্যাশনাল ফুটবল টিমের। দেখা যাক এই প্লেয়ারদেরকে কিভাবে ওভারকাম করে আমাদের ইন্ডিয়ান প্লেয়ারেরা। তো বন্ধুরা পরবর্তী খেলোয়াড় হচ্ছে 20 বছর বয়সী একজন ডিফেন্ডার, যার নাম হচ্ছে জাফার মুরোড। তো যিনি কিন্তু এফসি নাসাফের হয়ে খেলেন। তার কিন্তু 23টা অ্যাপিয়ারেন্স রয়েছে, প্লাস 1টি গোলও রয়েছে, এবং উজবেকিস্তান ন্যাশনাল টিমের হয়ে তার কোনো অ্যাপিয়ারেন্সেস নেই। তার মানে তিনি কিন্তু ফার্স্ট টাইম কিন্তু উজবেকিস্তানের জার্সি পরতে চলেছেন। তো বন্ধুরা পরবর্তী খেলোয়াড় যিনি হচ্ছেন কিন্তু একজন 30 বছর বয়সী একজন উইঙ্গার, যার নাম হচ্ছে জালাল উদ্দিন, যিনি কিন্তু বর্তমানে খেলছেন প্যান্স আরও কায়সের মানে টিমে। তো যিনি কিন্তু সৌদি আরবের আল নাসারের হয়ে খেলেছেন, তারপরে আল আহালি নামক এক ক্লাবের হয়ে খেলেছেন, যেটা কিনা দুবাইয়ের ক্লাব। তো তারপরে কিন্তু তিনি উজবেকিস্তান ন্যাশনাল টিমের হয়েও কিন্তু 53টা অ্যাপিয়ারেন্স রয়েছে এবং 11টা গোলও রয়েছে। তো বন্ধুরা পরবর্তী খেলোয়াড় হচ্ছে 23 বছর বয়সী একজন মিডফিল্ডার, যার নাম হচ্ছে ওস্তন, যিনি নাব্বাহরের হয়ে খেলেন। তো তিনি কিন্তু মিডফিল্ডের পাশাপাশি উইঙ্গার পজিশনেও কিন্তু দারুণ খেলেন। তো তিনি কিন্তু উজবেকিস্তানের হয়ে 19টা ম্যাচ খেলে ফেলেছেন অলরেডি, এবং যিনি কিন্তু 4টি গোলও স্কোর করেছেন। তো বন্ধুরা পরবর্তী খেলোয়াড় হচ্ছে কিন্তু আজিজ, যিনি কিনা একজন উইঙ্গার পজিশনের খেলোয়াড়, যিনি কিনা পাক্তাখর এফসির হয়ে খেলেন। তার দলের হয়ে কিন্তু অবশ্যই 49টা ম্যাচ খেলে ফেলেছেন, এবং ন্যাশনাল জার্সিতে কিন্তু 22টা ম্যাচ তিনি খেলে ফেলেন। তো বন্ধুরা পরবর্তী খেলোয়াড় হচ্ছে কিন্তু ওডিল জন, যিনি কিনা পাক্তাখর এফসির হয়ে খেলেন। 27 বছর বয়সী একজন মিডফিল্ডার। তো যিনি কিন্তু তার ক্লাবের হয়ে 50টা এবং উজবেকিস্তান ন্যাশনাল টিমের হয়ে 41টা ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স তার রয়েছে। তো বলাই চলে কিন্তু তিনি একজন অভিজ্ঞ মিডফিল্ড পজিশনের খেলোয়াড়। তো বন্ধুরা তার পরবর্তী খেলোয়াড় হচ্ছে কিন্তু দিওর, যিনি কিন্তু পাক্তাখর এফসির হয়ে খেলেন। তো তিনি কিন্তু একজন ডিসেন্ট ব্যাকআপ বলাই চলে মিডফিল্ড পজিশনে। তো তিনি কিন্তু বর্তমানে উজবেকিস্তানের হয়ে একটা ম্যাচই খেলেছেন। তো 21 বছর বয়সী খেলোয়াড়। তো তিনি কিন্তু একজন ডিসেন্ট ব্যাকআপ। তো বন্ধুরা পরবর্তী খেলোয়াড় হচ্ছে কিন্তু জামশিদ বোলতা বোয়েফ, যিনি কিনা নাব্বাহরের হয়ে খেলেন। তো তিনি কিন্তু 27 বছর বয়সী একজন মিডফিল্ডার, যিনি কিনা সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও খেলতে পারেন, সেন্টার ব্যাকেও খেলতে পারেন, এবং বন্ধুরা ফুল ব্যাক পজিশনেও খেলতে পারেন। তো বন্ধুরা পরবর্তী খেলোয়াড় হচ্ছে কিন্তু 30 বছর বয়সী মিডফিল্ডার জামশিদ, যিনি কিন্তু বর্তমানে নাব্বাহরের হয়ে খেলছেন, এবং তিনি কিন্তু কোরিয়ান লিগের একটি টিমে খেলে এসেছেন, এবং তার আগে কিন্তু উজবেকিস্তানের 3টে দলে খেলে এসেছেন, এবং উজবেকিস্তান ন্যাশনাল টিমের হয়েও কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে। বন্ধুরা পরবর্তী খেলোয়াড় হচ্ছে কিন্তু 22 বছর বয়সী মিডফিল্ডার, যার নাম হচ্ছে এরকিনাফ, যিনি কিন্তু রাশিয়ান প্রিমিয়ার লিগের একটি ক্লাবে খেলতেন। সেখান থেকে মস্কোর একটি ক্লাব, যেখান থেকে কিন্তু তিনি পাক্তাখরে লোনে এসেছেন, বর্তমানে লোনে খেলছেন। তো তিনি কিন্তু একজন ডিসেন্ট ব্যাকআপ হতে পারে এই দলে। তো বন্ধুরা পরবর্তী খেলোয়াড় হচ্ছে কিন্তু 27 বছর বয়সী একজন মিডফিল্ডার, যার নাম ওটাবেক, যিনি কিন্তু বর্তমানে একটি ফেন্থ নামের একটি ক্লাবে খেলছেন, যেটা কিন্তু তুর্কির ফার্স্ট ডিভিশন একটি ক্লাব। তো তিনি কিন্তু বর্তমানে উজবেকিস্তানের হয়ে 56টা মতো ম্যাচ খেলে ফেলেছেন, কিন্তু তার এক্সপিরিয়েন্স কিন্তু রয়েছে বন্ধুরা বলাই চলে। বন্ধুরা পরবর্তী খেলোয়াড় হচ্ছে কিন্তু আব্বাস বেক, যিনি কিন্তু হচ্ছে CSKA মস্কোর হয়ে খেলছেন, কিন্তু যেটা হচ্ছে একটা রাশিয়ার ফার্স্ট ডিভিশন ক্লাব। তো তিনি কিন্তু বর্তমানে ভালোই পারফরমেন্স করছে, মোটামুটি 20 বছর বয়সী একজন মিডফিল্ড পজিশন এর খেলোয়াড়, যিনি কিন্তু উইঙ্গার পজিশনেও কিন্তু খেলতে পারেন। তো দেখা যাক তিনি কেমন পারফরমেন্স করে যদি চান্স পায়। তো বন্ধুরা এই লিস্টের সর্বশেষ মিডফিল্ডার যিনি কিন্তু রয়েছে উমারভ, যিনি কিন্তু বর্তমানে ওর্ড বাসি নামের একটি কাজাকিস্তান প্রিমিয়ার লিগের একটা টিমে খেলছেন। তো তিনি কিন্তু একটা ডিসেন্ট ব্যাকআপ হতে পারে মিডফিল্ড পজিশনে। তো বন্ধুরা পরবর্তী খেলোয়াড় হচ্ছে এলদোর, যিনি কিনা 28 বছর বয়সী একজন ফরওয়ার্ড পজিশনের খেলোয়াড়।
6 ফুট 3 ইঞ্চি তার উচ্চতা। অ্যান্ড বন্ধুরা তিনি কিন্তু বর্তমানে ইটালির একটি লিগে খেলছেন, তো ইটালির একটি টিমে খেলছেন সিরিয়াতে। তো বন্ধুরা যেখানে কিন্তু তিনি সেই দলের হয়ে 10টা ম্যাচ খেলে ফেলেছেন। অ্যান্ড বন্ধুরা তার সাথে সাথে কিন্তু অবশ্যই তিনি কিন্তু উজবেকিস্তানের হয়ে 69টা ম্যাচ খেলে ফেলেছেন এবং 38টা গোলও কিন্তু তিনি করেছেন। তো বন্ধুরা পরবর্তী খেলোয়াড় হচ্ছে কিন্তু ইগোর, যিনি কিনা পাথুম ইউনাইটেড এফসির হয়ে খেলছেন, যেটা হচ্ছে একটা ব্যাংককের ফার্স্ট ডিভিশন ক্লাব। তো তিনি সেই ক্লাবের হয়ে কিন্তু 12 ম্যাচে 4টি গোল করে ফেলেছেন এবং উজবেকিস্তানের হয়ে 66টা অ্যাপিয়ারেন্স রয়েছে এবং 17টা গোল কিন্তু তিনি করে ফেলেছেন। তো 30 বছর বয়সী একজন ফরওয়ার্ড, সেন্টার ফরওয়ার্ড পজিশনের খেলোয়াড়। তো বন্ধুরা পরবর্তী প্লেয়ার হচ্ছে 26 বছর বয়সী একজন সেন্টার ফরওয়ার্ড, যার নাম হচ্ছে ববির, যিনি কিন্তু ওর্দাভাসি নামের একটি ক্লাবে খেলেন এবং তিনি বর্তমানে কিন্তু 26 ম্যাচে 7টি গোল করে ফেলেছেন তার ক্লাবের হয়ে এবং দেশের হয়ে কিন্তু 8 ম্যাচে 1টি গোল কিন্তু তিনি করেছেন। তো বন্ধুরা পরবর্তী এবং আমাদের শেষ খেলোয়াড় যিনি হচ্ছেন কিন্তু আজিজ বেক আমনভ, যিনি এফসি নেসাফের হয়ে খেলেন। তো তিনি কিন্তু একজন ডিসেন্ট ব্যাকআপ রয়েছে কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশনের। তো বন্ধুরা ভিডিওটা করছি এখানেই শেষ। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো পরবর্তীতে আমি কিন্তু সিরিয়ার স্কোয়াড অ্যানালাইসিস সম্পর্কে একটা ভিডিও আনবো খুব শীঘ্রই। তো বন্ধুরা অস্ট্রেলিয়ার মতো কিন্তু আরও একটা টাফ টিম উজবেকিস্তান। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশানে তোমাদের ওপিনিয়ন জানিয়ে দাও যে উজবেকিস্তানের এগেনস্টে আমরা কি একটা অ্যাটলিস্ট ড্র করতে পারবো নাকি আমরা হেরে যাব। অবভিয়াসলি কমেন্ট সেকশানে জানিয়ে দাও। তো এক্সপেকটেশন থাকবে অবভিয়াসলি যে ড্র, কিন্তু এক্ষেত্রে কিন্তু মেন্টালিটি নিয়ে মানে জেতার মেন্টালিটি নিয়ে মাঠে নামতে হবে, যদি আমরা ড্র করতে চাই। তো দেখা যাক বন্ধুরা রেজাল্ট কী আসে। ততক্ষণ জন্য থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।